নীরবতায় ঢেকে গেছে বুদাপেস্ট। আলো ঝলমলে রাজপ্রাসাদের বাইরের রাস্তায় ক্যামেরার ফ্ল্যাশ আর কূটনীতিকদের ছুটোছুটি সবকিছু থেমে গেছে একটি মাত্র ঘোষণায়, যা থামিয়ে দিয়েছে সম্ভাব্য শান্তির আলোচনাকে। এরপর শুরু হলো দোষারোপের খেলা। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প কোনো অর্থহীন বৈঠক চান না। আর এই একটি বাক্য যেন পুরো বিশ্ব রাজনীতিতে নতুন এক ঢেউ তুলে দিল। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম সঙ্গে সঙ্গে দায় চাপালো ইউরোপের ওপর তাদের ভাষায় ইউরোপীয় যুদ্ধপন্থী সকল অভিজাতদের শান্তি ভেস্তে দিচ্ছে। কিন্তু সত্যি কি ইউরোপ দোষী, নাকি রাশিয়া নিজের ব্যর্থ কূটনীতির ভার পশ্চিমের কাঁধে চাপাতে চাইছে? এদিকে পুতিনকে বোঝানোর জন্য, থামানোর জন্য চীনের প্রেসিডেন্টকে অনেক অনুরোধ করলেন তিনি। আসলে এই লোকটি পারেও। তারপর এরদোগান আবার এখন চীনকে নিয়ে কাজ চালাতে চান। আবার ওইদিকে মোদি যাচ্ছেন না মালয়েশিয়ায়, কারণ সেখানে গেলে দেখা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প দুইজনই বিশ্ব রাজনীতির দুই মেরুর মানুষ। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন তারা দুজন একে অপরকে প্রভাবিত করার জন্য বিশেষ আকর্ষণও আছে তাদের মধ্যে। আগস্টে আলাস্কায় তাদের বৈঠক হয়েছিল, যেটা সেখানে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয় নাই। বুদাপেস্ট সম্মেলনকে তাই অনেকেই দেখেছিল শেষ চেষ্টা হিসাবে। কিন্তু হোয়াইট হাউসের ঘোষণা জানিয়ে দিল এই অধ্যায় আপাতত বন্ধ। পেছনে কারণ, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না, আর ক্রেমলিন এখনো দাবি করছে ইউক্রেনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে তারা অস্ত্র নামাবে না। তবে স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম এজেন্স টেভো এর তথ্য কিন্তু অন্য কথা বলছে। তারা বলছে রুশ টিভি যেভাবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিয়ার্তোর বক্তব্য তুলে ধরেছে, তাতে ইউরোপীয় শব্দটি আসল বক্তব্য ছিলই না। রাষ্ট্রীয় প্রচারণা যেভাবে শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা ঢাকতে চাইছে, সেটি এখন রাশিয়ার সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র। রুশ বর্ণনার লক্ষ্য স্পষ্ট, যুদ্ধ নয়, দোষ যেন ইউরোপ ও পশ্চিমা মিডিয়ার উপরেই পড়ে। পুতিন এখন পশ্চিমাদের টোটকরা তাদের উপর চাপিয়ে দিচ্ছে। এ নিয়ে ন্যাটো ও ট্রাম্পের অবস্থান ছিল চোখে দেখার মতো। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বরাবরের মতো অস্থির। তিনি বলছেন, আমি সবসময় নষ্ট করতে চাই না। এমন এক সময় এই বক্তব্য এলো যখন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের নতুন কৌশল স্পষ্ট। তিনি মনে করছেন শি পুতিনকে বোঝাতে পারেন যুদ্ধবিরতির চাবিকাঠি এখন ওয়াশিংটন নয়, বেইজিং এর হাতে। নতুন চালে ব্যস্ত এই ভদ্রলোকটি। আবার ট্রাম্প এই অবস্থান ইউরোপীয় মিত্রদের জন্য অস্বস্তিকর, কারণ ইউরোপ চায় দ্রুত শান্তি, কিন্তু ট্রাম্প শান্তি নয়, শক্তির ভারসাম্য খুঁজছেন। ভূ রাজনৈতিক নাটকের আরেক প্রান্তে রয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না। এটি শুধু সময়সূচির ব্যাপার নয়, এটি একটি বার্তা। ভারত এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দিকের সম্পর্ক সামলাতে চাইছে, কিন্তু কোনো পক্ষেরই মুখপাত্র হতে চায় না। জয়শঙ্করের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল অংশ নিচ্ছে আসিয়ানে, যেখানে ট্রাম্প উপস্থিত থাকবেন। অর্থাৎ নয়াদিল্লি এখন এক নিরপেক্ষ শক্তির ইমেজ বজায় রাখতে চাইছে, যে শক্তি পশ্চিম ও পূর্ব উভয় দিকের সঙ্গে কথা বলতে পারে।
পুরো পরিস্থিতি যেন থমথমে অবস্থার এক নতুন রূপ। রাশিয়া মিডিয়ার মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, যুক্তরাষ্ট্র অর্থহীন বৈঠক বলে দূরে সরে যাচ্ছে, আর চীন ধীরে ধীরে এগিয়ে আসছে মধ্যস্থতাকারী হিসাবে। মিনওয়াইল ইউরোপ নিজেকে রক্ষার চেষ্টা করছে রুশ প্রভাব থেকে, আর ভারত গড়ে তুলছে নিজের কৌশলগত ভারসাম্য। ইতিহাস বলে যুদ্ধ শেষ হয় যখন কেউ জেতে না, বরং সবাই ক্লান্ত হয়ে পড়ে, আর ইউক্রেনের যুদ্ধ সেই বিন্দুর দিকে এগোচ্ছে। কিন্তু শান্তির পথে বাধা শুধু বন্দুক নয়, বর্ণনাও। রুশ রাষ্ট্রীয় মিডিয়া যখন দোষ দেয় ইউরোপকে, তখন তারা যুদ্ধের কাহিনী নয়, বরং জনমতের যুদ্ধে অংশ নিচ্ছে। পশ্চিমও পিছিয়ে নেই, তারা রাশিয়ার কূটনীতি নিয়ে একইভাবে সন্দেহ ছড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত হওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি এক প্রতীক যে বিশ্ব আবারও ফিরে যাচ্ছে ছায়াযুদ্ধের যুগে, যেখানে যুদ্ধক্ষেত্র শুধু ফ্রন্টলাইন নয়, টেলিভিশনের পর্দায়ও। শান্তি হয়তো এখনো সম্ভব, কিন্তু যতক্ষণ মিডিয়া যুদ্ধের অংশ হয়ে থাকবে, শান্তি কেবলই একটি ব্রেকিং নিউজের হেডলাইন হয়ে থাকবে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেখ সামিন ইয়াসার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।